প্রিয় দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। আগস্ট মাসেই নবম পে স্কেল কার্যকর, সাথে থাকছে 40% মহার্ঘ ভাতা। থাকছে বিস্তারিত। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিও লাইক টার্গেট 300। আপনারা প্রত্যেকেই লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। চলতি আগস্ট মাসেই সরকারি চাকরিজীবীদের জন্য আসছে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস দেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নবম জাতীয় পে স্কেল কার্যকরের নির্দেশ দিয়েছেন। তার এই সিদ্ধান্তকে সরকারি প্রশাসনের ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, পে কমিশনের সদস্য সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। বৈঠকে ডাক্তার ইউনূস স্পষ্ট ভাষায় বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আর্থিক বৈষম্য ও সীমাবদ্ধতার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন। এই অবস্থা থেকে উত্তরণে আর কোনো দেরি করা যাবে না। তাই চলতি মাস থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। নতুন এই পে স্কেল কাঠামোটি 10টি গ্রেডে বিভক্ত, যেখানে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,10,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 25,000 টাকা। তবে এই স্কেল শুধু বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি ব্যাপক কাঠামোগত পরিবর্তনের অংশ, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মর্যাদার, নিরাপত্তা ও দায়িত্ববোধের জায়গাটি আরও মজবুত করা হবে। নতুন বেতন কাঠামোয় 30% হারে মহার্ঘ ভাতা যুক্ত করা হয়েছে, যা বর্তমান দ্রব্যমূল্যের প্রেক্ষিতে কর্মচারীদের জন্য একটি বড় ধরনের স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের জন্য এটি দৈনন্দিন ব্যয় সামাল দিতে সহায়ক হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, গেজেট প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী 18 থেকে 21 আগস্টের মধ্যেই তা প্রকাশিত হতে পারে বলে আশা করা যাচ্ছে। এদিকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে পেনশন পুনর্গঠন সংক্রান্ত একটি প্রস্তাব ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই বিষয়ে চলতি মাসেই আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে পেনশন ভাতা বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা যাচ্ছে। সরকারি কর্মচারীর বিভিন্ন সংগঠন ও ফেডারেশন ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে। তারা বলছেন, শুধুমাত্র একটি আর্থিক পরিবর্তন নয়, বরং এটি আমাদের জীবনে নিরাপত্তা, সম্মান এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি পদক্ষেপ। পাশাপাশি এটি তরুণ সমাজের কাছে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে তারা মনে করেন। বিশ্লেষকরাও মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনে পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং সেবার মান আরও বাড়বে। এতে জনসেবা আরও গতিশীল হবে এবং ভবিষ্যতের জন্য একটি দক্ষ ও উদ্যমী জনবল তৈরি হবে। সবশেষে বলা যায়, প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আগস্ট মাসেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা হবে দেশের প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে এক স্মরণীয় মাইল ফলক। সবকিছু পরিকল্পনা মতো থাকলে আগামী মাস বা তার পরবর্তী মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।